أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শহীদিন শিখি 4 নং গ্রুপে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে যদি কোনো ব্যক্তি ওযু করার পর লজ্জা স্থানে তেল মালিশ করে অথবা উরুতে তেল মালিশ করে তাহলে তার কি ওযু ভেঙে যাবে? যদি আপনার হাত লজ্জা স্থানে লেগে যায়, সে পুরুষ হোক অথবা মহিলা হোক, তাহলে তার ওযু ভেঙে যাবে। লজ্জা স্থানে যদি হাত লাগে, কিন্তু যদি উরুতে হাত লাগে তাহলে ওযু ভাঙবে না। কারণ হাদিসে শুধুমাত্র লজ্জাস্থানের কথা বলা হয়েছে। লজ্জাস্থানে যদি কোনো হাত স্পর্শ লাগে তাহলে ওযু ভেঙে যাবে, কিন্তু অন্য কোনো অংশে হাত লাগলে ওযু ভাঙবে এই ব্যাপারে কোনো হাদিস নেই। সুতরাং ইবনু কুদামা রাহিমাহুল্লাহ তার মুগনি গ্রন্থের প্রথম খণ্ড 119 পৃষ্ঠায় বলেছেন, ওয়ালা ইয়ান্তাকিজুল উযুউ বিমাসসি মা আদাল ফারজাইন মিন সাইরিল বাদান। দুই লজ্জাস্থান গুপ্তাঙ্গ, অর্থাৎ সামনে এবং পিছনের এই গুপ্ত অঙ্গ স্পর্শ ছাড়া অন্য কোনো অংশে স্পর্শ লাগলে ওযু ভাঙবে না, এটি বলেছেন ইবনু কুদামা রাহিমাহুল্লাহ। কারণ এই ব্যাপারে কোনো হাদিস নেই। আর ওযু ভাঙবে আপনার লজ্জাস্থানে হাত লাগার কারণে, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবি দাউদের 181 নম্বর হাদিস, মান মাসসা যাকারাহু ফালিয়াতাওয়াজ্জা। তোমাদের কেউ যদি লজ্জাস্থান স্পর্শ করে তাহলে সে যেন ওযু করে। এবং হাদিসটি শেখ আলবানী রহিমাহুল্লাহ তার সিলসিলাতুস সহিহা এবং ইরওয়াউল গলিল এই গ্রন্থে হাদিসটি সহিহ বলেছেন। আর এটি হচ্ছে লজ্জাস্থান। এখানে হাদিসে যে শব্দটি উল্লেখ করা হয়েছে এটি পুরুষের ক্ষেত্রে বলা হয়েছে, পুরুষের লজ্জাস্থান। আর মহিলার ক্ষেত্রে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানু ইবনু মাজার, সুনানুন নাসাইর 444 নম্বর হাদিস, মান মাসসা ফারজাহু ফালিয়াতাওয়াজ্জা। যদি কেউ তা লজ্জাস্থান অর্থাৎ কোনো মহিলা যদি তার লজ্জাস্থান স্পর্শ করে তাহলে সে যেন ওযু করে। এটি হাদিসটি শেখ আলবানী রহিমাহুল্লাহ তার ইরওয়াউল গলিল এবং সহিহুল জামি আস-সগীর গ্রন্থে সহিহ বলেছেন। শুআইব আল-আরনাউত রহিমাহুল্লাহ হাদিসটি হাসান বলেছেন। সুতরাং এই হাদিসের আলোকে কোনো ব্যক্তি যদি লজ্জাস্থান স্পর্শ করে তাহলে তাকে অবশ্যই ওযু করতে হবে। আর লজ্জাস্থান ব্যতীত বাকি উরুতে স্পর্শ করলে তার ওযু ভাঙবে না। ধন্যবাদ।